চমৎকার সুস্বাদু মজাদার খুবই স্মুথ এই কাঁচা কাঁঠালের চপ। আসসালামু আলাইকুম। দেখছেন গাছ থেকে কচি দেখে একটা জাতীয় ফল কাঁঠাল পাচ্ছি। এই যে দেখছেন কচি দেখে জাতীয় ফল কাঁঠাল পেরে নিলাম। এই যে দেখছেন আমার হাতে কচি একটা জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠাল দিয়ে তৈরি করা হবে সুস্বাদু মজাদার চপ। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় কাঁঠাল দিয়ে চপ। কাঁঠাল দিয়ে চপ বানাতে দেখছেন আমি একটা চাকু নিয়েছি। চাকু দিয়ে এটাকে কাটবো এখন। মাঝখান দিয়ে এভাবে দেখছেন কাঁঠালটাকে কেটে নিছি মাঝখান দিয়ে। তো কষ আসছে প্রচুর, কষ তোলার জন্য আগেই সাথে সরিষার তেল রাখবেন। কাঁচা কাঁঠালে কষ থাকবেই। তারপর আবার এভাবে আর একটা পাল্টা করে নেবেন। নেওয়ার পর যেটা করবেন, যদি কষ হয় এমন কষটাকে একটু এভাবে মুছে নিতে পারেন একটা তেনা দিয়ে। কাঁটাগুলিকে এই যে এইভাবে চাকু দিয়ে চেষে ফেলে দিবেন, চাকু দিয়ে কেটে। এই যে দেখছেন কাটা অংশটাকে আমি কিভাবে চেষে নিয়েছি চাকু দিয়ে, এভাবে আপনারা চেষে নেবেন। কাঁঠালটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন বাত্তি কাঁঠাল পেরেছি, মানে এর চাইতে বেশি কচি হলেও হবে না, আবার এর চাইতে বেশি বাত্তি হলেও হবে না। এই যে দেখছেন কাঁঠালটা এরকম থাকবে, এই যে কাঁঠালের কুশ এরকম থাকবে। এরকম বাত্তি সাইজের কাঁঠাল পাড়তে হবে কাঁঠালের চপ বানাতে গেলে। এখন এটাকে যেভাবে কাঁঠালের চপ বানানোর জন্য এভাবে কাটতে হবে। যে দেখছেন এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। এই যে দেখছেন এভাবে কেটে নেবেন। তো আমার কাঁঠাল কাটা শেষ দেখছেন। এখন এগুলিকে একটা পাত্রতে রাখবেন, প্রত্যেকটা পিসগুলিকে রেখে এখন যেটা করবেন যে কিছু লবণ এভাবে দিয়ে দিবেন। দিয়ে তারপর এটা কিছু পানি দিয়ে দিবেন। মানে লবণ পানিটা দিয়ে একটু ধুয়ে নেবেন। তো লবণ পানি দিয়ে এভাবে তুলে নেবেন আপনারা কিছুক্ষণ পর। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। দেখছেন এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি অল্প। তারপর বেসনটা একটু চালের গুঁড়ির চাইতে বেশি দিতে হবে, মানে আতপের চালের গুঁড়ির চাইতে বেসনটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর আতপ চালের গুঁড়িটা বেসনের সাথে একত্র করে ধনিয়া গুঁড়া, কিছু হলুদের গুঁড়ি, কিছু মরিচের গুঁড়ি, কিছু পাঁচ ফোড়নের গুঁড়ি, এটা দিলে দারুণ চমৎকার একটা স্মেল আসবে কাঁঠালের চপে। জিরা বাটা, তারপর কিছু লবণ। এবার মাখানোর পালা। শুকনো অবস্থায় একটু মাখিয়ে নেবেন এভাবে, তারপর পানিটা দিবেন, তাহলে ভালো। বেসন, আতপ চালের গুঁড়ি, কয়েক আইটেমের মশলা এখানে মিক্সচার করা হচ্ছে পানি দিয়ে। এভাবে আপনারা করে নেবেন। একসাথে একেবারে পানি দিয়ে একেবারে মাটা করবেন না, ধীরে ধীরে আস্তে আস্তে পানি দিয়ে মাটা করবেন, তাহলে ভালো জিনিসটা ভালোভাবে মিক্সচার হবে। আপনারা পিঠালিটা মানে বেসন আর আতপ চালের গুঁড়িটা একসাথে মশলা একসাথে করে যেমনভাবে এটা বলি রাখবেন, এই যে এমন হবে দেখতে, এমনভাবে গাঢ় করবেন। তারপর কাঁঠালের চপ বানাতে এই যে এগুলিকে এভাবে পিঠালিতে উল্টাপাল্টা করে দিয়ে এভাবে তেলে ছেড়ে দিবেন। দেখছেন হয়ে যাচ্ছে কাঁঠালের চপ। দেখছেন গরম তেলে কাঁঠালের চপগুলি কি ভাজা হচ্ছে। দেখছেন কাঁঠাল দিয়ে চপগুলি কালার এসছে, হয়ে গেছে চপ। সুন্দর একটা কালার আসছে দেখছেন। দেখছেন আমি মিষ্টি কুমড়া নিয়েছি,
এই কাঁঠালের চপের সাথে সালাদ দেওয়ার জন্য। মিষ্টি কুমড়া প্রচুর ভিটামিন রয়েছে, এটি কাঁচা খাওয়া যায়, সালাদ হিসেবেও আপনারা চাইলে খাইতে পারেন। আমি কেটে নিচ্ছি সালাদ বানানোর জন্য। দেখছেন কালারটা একদম চমৎকার, টাটকা ফ্রেশ একটা কালার, হালকা হলদে কালার। তো আর দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ গুল করে কেটে নিয়েছি, মরিচ আর রুচি সস, এগুলি কাঁঠালের চপের সাথে খাওয়া হবে। খোসা ফালাবেন না, খোসাতে ভিটামিন রয়েছে প্রচুর মিষ্টি কুমড়ার। আপনারা চাইলে খোসা দিতে পারেন, আমি খোসা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা নাও দিতে পারেন এবং মিষ্টি কুমড়ার সালাদ নাও খেতে পছন্দ করতে পারেন আপনারা। কিন্তু মিষ্টি কুমড়ার সালাদ আমার কাছে অনেক ভালো, ভিটামিনজনিত একটি খাবার। দেখছেন সুন্দর একটা কালার হচ্ছে। পরিবেশনের সৌন্দর্যের জন্য এরকম একটু স্টাইল করে নিতে পারেন, দেখতে ভালো লাগবে। তো কমপ্লিট হয়ে গেল সুস্বাদু মজাদার কাঁঠালের চপ। তো আমি এটা পরিবেশনের জন্য সাজিয়েছি, দেখতেও সুন্দর লাগবে। এটা দিয়েছি মিষ্টি কুমড়ার সালাদ, আমি দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপর কাঁঠালের পাতা দিয়েছি, যেহেতু এটা কাঁঠালের চপ, পরিবেশনের জন্য, সৌন্দর্যতার জন্য। তো হয়ে গেল মচমচে সুস্বাদু জাতীয় ফল কাঁঠালের তৈরি চপ। এবার খাওয়ার প্রস্তুতি। খুবই স্মুথ খেতে এই কাঁঠালের তৈরি চপ এবং দেখতেও অনেকটা সুন্দর। দেখছেন আমাদের পুকুরঘাট, এই বকুলবীথিতে বসেই আমরা ভাই বোন নাস্তা করব এই জাতীয় ফল কাঁঠালের চপ দিয়ে। দারুণ চমৎকার সুস্বাদু মজাদার এই কাঁচা কাঁঠালের চপ। আপনারা সবাই বাসাতে টেস্ট করবেন, চমৎকার সুস্বাদু মজাদার হয়, একদম মুচমুচে খেতে, খুবই স্মুথ লাগছে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।